আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো অন্তঃসত্ত্বা। গর্ভবতী মায়ের জন্য কি করণীয় এবং কি বর্জনীয়, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের বিষয়টি যদিও মহিলাদের সাথে সম্পর্ক, আর এখানে কোনো মহিলা নেই, কিন্তু না থাকলে কি হবে, আমরা প্রত্যেকেই মহিলাদের সাথে সম্পর্কিত। আজকের আলোচনাটা খুব মনোযোগ সহকারে আমরা শ্রবণ করব। বাসায় গিয়ে আমাদের স্ত্রী যখন প্রেগনেন্ট হবে, আমাদের মেয়ে অথবা ছেলের বউ প্রেগনেন্ট হবে, অন্তঃসত্ত্বা হবে, গর্ভবতী হবে, তখন আমরা তাদেরকে এই আমলগুলি করার জন্য আমরা বলবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে তাদেরকে আজকে আলোচনাটা জানিয়ে দেব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহাবাতি, আমি সবচেয়ে বেশি উত্তম ব্যবহার, ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহর রাসূল বললেন, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কার সাথে? আল্লাহর রাসূল বললেন, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞাসা করলেন, তারপর কার সাথে? আল্লাহর রাসূল বললেন, তোমার মায়ের সাথে। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, তারপর কার সাথে? আল্লাহর রাসূল বললেন, তোমার বাবার সাথে। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। বাবার কথা একবার বলেছেন। তার মানে আল্লাহর রাসূল মায়ের কথা 3 বার বলে, বাবার কথা একবার বলে, মায়ের মর্যাদাটা বাবার উপর 3 গুণ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবার সাথে মায়ের মর্যাদা কয় গুণ? 3 গুণ বেশি। মায়ের মর্যাদা এত বেশি কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা কষ্টের পর কষ্টের সাথে পেটের মধ্যে সন্তান ধারণ করেন, তারপর পৃথিবীতে সন্তানটা আসার পর নিজের বুকের দুধগুলি একাধারে 2 বছর পর্যন্ত পান করা। এই জন্য পুরুষের উপর মায়ের মর্যাদা এত বেশি, পুরুষের উপর নারীর মর্যাদা এত বেশি, যেহেতু সে সন্তান পেটের মধ্যে ধারণ করে, যেহেতু সে গর্ভবতী হয়, যেহেতু সে অন্তঃসত্ত্বা হয়, এই জন্য পুরুষের উপর নারীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। অন্তঃসত্ত্বা হওয়া, গর্ভবতী হওয়া, এটা নারীদের জন্য অত্যন্ত সম্মানের একটি বিষয়। যেই পরিবারের মধ্যে নারী অন্তঃসত্ত্বা হয় না, গর্ভবতী হয় না, তার কোনো সন্তান হয় না, ওই পরিবারের মধ্যে ওই নারীর কোনো মূল্য নাই। আছে? প্রয়োজনে ওই নারীকে তালাকও দিয়ে দেয়। সন্তান হয় না এই জন্য তালাকও দিয়ে দেয়। সন্তান না হলে তালাক দেওয়া এটা কিন্তু ঠিক নয়। সন্তান হওয়া না হওয়া এটা কিন্তু নারীর দোষ নয়। সন্তান হওয়া না হওয়া এটার একমাত্র ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও যাওযুহুম যুকরানান ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কদির।
আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে উভয়টাই দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে উভয়টা থেকে মাহরুম করে তাকে বাঞ্জা বানিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন এবং সর্ব বিষয়ে তিনি সক্ষম। সুবহানাল্লাহ। যাদের সন্তান হয় না, যাদের একাধিক কন্যা সন্তান হয়, অথবা যাদের সন্তান পেটের মধ্যেই, নারীর পেটের মধ্যেই ইন্তেকাল করে, এই ব্যাপারে মন খারাপ করার কোনো কিছুই নেই। সব কিছু কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে। সব কিছু যেহেতু আল্লাহর ফয়সালাই। মাতৃত্ব নারীর জন্য বড় সম্মানের একটি বিষয়। সন্তান নেককার হওয়ার পিছনে বাবার চাইতে মায়ের অবদানটা বেশি। এই জন্য সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে, এই ক্ষেত্রে ইসলাম কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন। এই অবস্থায় কিছু কাজ তোমাকে করতে হবে আর কিছু কাজ তোমাকে ছাড়তে হবে, তাহলে তোমার সন্তানটা নেককার হিসাবে পৃথিবীতে আসবে। গর্ভবতী নারীর এক নাম্বার করণীয় হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। পেটের মধ্যে যখন সন্তান আসে, এই অবস্থায় নেক কাজ করুক বা না করুক, গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ এটা করতে হবে সন্তানের কল্যাণের জন্য। সন্তানের কল্যাণের জন্য এটা করতে হবে। আর গুনাহ যখন মা করে, তার প্রভাব পেটের সন্তানের উপর পতিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন, পৃথিবীতে এনেছেন, তোমরা কোনো কিছুই জানতে না। তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে দর্শন শক্তি দিয়েছেন, তোমাদেরকে অন্তঃকরণ দিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। আমার ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি উল্লেখ করেছেন। এরকম ভাবে কোরআনের যেখানেই দর্শন শক্তি এবং শ্রবণ শক্তি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আগে শ্রবণ শক্তি উল্লেখ করেছেন, তারপর দর্শন শক্তি দেখার কথা উল্লেখ করেছেন। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দর্শন শক্তির আগে শ্রবণ শক্তি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণী জন্মগ্রহণ করার পর শুনতে পায়। শুধুমাত্র মানুষ জন্মের আগেই শুনতে পায়, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায়। যেমন দেখেন, শূকর জন্মের 5-6 ঘন্টা পরে সে শুনতে পায়। বিড়াল জন্মের 5-6 দিন পরে সে শুনতে পায়। খরগোশ জন্মের 1 সপ্তাহ পরে সে শুনতে পায়। কুকুর জন্মের 10-12 দিন পর সে শুনতে পায়। শুধুমাত্র মানুষ জন্মের 3 থেকে 4 মাস আগে মায়ের পেটের মধ্যে থেকে বাহিরে যা কিছু আছে সব কিছু সে শুনতে পায়। শুধুমাত্র মানুষ
পৃথিবীতে আসার 3 থেকে 4 মাস আগে সে বাহিরে যা কিছু আছে সব কিছু মায়ের পেটের মধ্যে থেকে সে শুনতে পায়। এই জন্য গর্ভবতী অবস্থায় মায়ের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। টিভি মোবাইল থেকে দূরে থাকতে হবে। মোবাইল এবং টিভিতে নাটক সিরিয়াল দেখা থেকে বিরত থাকতে হবে। কণ্ঠস্বরকে সংযত রাখতে হবে। প্রয়োজনের বাহিরে, প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া যাবে না, বেপরদায় চলা যাবে না। এভাবে যদি কোনো মা চলতে পারে, কোরআনের ঘোষণা হলো ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি আছে। কষ্টের পরে কি আছে? শান্তি আছে। পেটের মধ্যে ধারণ করে যে কষ্ট অনুভব করছে, এই কষ্টের পর এই কাজগুলি করলে তোমার জন্য শান্তি রয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমাদেরকে যেই বিষয়গুলি থেকে নিষেধ করা হয়েছে, যদি তোমরা এই বিষয়গুলি বর্জন করতে পারো, এই বিষয় থেকে তোমরা বিরত থাকতে পারো, তাহলে আমি তোমাদের গুনাহ মাফ করে দেব আর তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর করণীয় হলো গুনার কাজ ছেড়ে দিতে হবে। পেটের মধ্যে যখন সন্তান আসে, গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। 2 নম্বর করণীয় হলো ধৈর্য ধারণ করতে হবে। এই অবস্থায় মহিলাদের অনেক কষ্ট হয়, শরীর দুর্বল হয়ে যায়, শরীর ভেঙে যায়, খাবার খেতে মনে চায় না, খাবার খেলেও বমির সাথে বের হয়ে যায়। এরকম ভাবে অনেক কষ্ট হয়। তারপরেও ধৈর্য হারা হয়ে যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ নবী বলেছেন, আল সবরু জিয়াউন, সবর হলো আলো স্বরূপ। অন্ধকারে আলো যেরকম ভাবে, বাতি যেরকম ভাবে আলো দেয়, ঠিক অনুরূপ ভাবে বিপদে আপদে কষ্ট ক্লেশে ধৈর্য আপনাকে চলার জন্য এরকম সাহায্য করবে, আলো দিবে। সুবহানাল্লাহ। এই সময়ের প্রতিটি মুহূর্ত গর্ভবতী মায়ের জন্য জিহাদ তুল্য ইবাদতের মধ্যে গণ্য হবে। সুবহানাল্লাহ। পেটে যতক্ষণ পর্যন্ত সন্তান থাকবে, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতক্ষণ পর্যন্ত সন্তানটা পেটের মধ্যে থাকবে, জিহাদ তুল্য ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। এই সময় কত নারী আছে পেটের মধ্যে সন্তান নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, এরকম হয় কিনা? আবার কত সন্তান আছে মায়ের পেটের মধ্যে ইন্তেকাল করে। হাদিসের মধ্যে আসছে, আশ-শাহাদাতু সাবউন সাওয়াল কতলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও এমন 7 শ্রেণীর মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা অবলম্বন করবে, পাবে। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো ওয়াল মারআতু তামুতু বিজুমউন শাহাদাতুন, যেই মহিলা সন্তান প্রসব করতে গিয়ে ইন্তেকাল করে, ওই মর্যাদা, ওই মহিলা শহীদ, ওই মহিলা শাহাদাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তবরানী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের এক মহিলা সাহাবী হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বললেন, আফামা তারদা ইহদাকুন্না আন্নাহা ইযা কানাত হামিলাতান মিন যাওজিহা ওয়া হুয়া আনহু ওয়া আনহা রাদিন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে স্বামীর পক্ষ থেকে গর্ভ হয়েছে, গর্ভ ধারণ করেছে, আর স্বামী তার প্রতি সন্তুষ্ট রয়েছে? আল্লাহর রাসূল আরো বললেন, আন্না লাহা মিসলা আজরি সাইমিল কাইমি ফি সাবিলিল্লাহ, এই অবস্থায় ওই মহিলা সারা দিন রোজা রাখলে যেই সওয়াব,
সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। فإذا أصابها الطلق لم يعلم أهل السماء والأرض ما أخفي له من قرة أعين। যখন সে সন্তান প্রসব করে, সন্তান প্রসবের বেদনা যখন শুরু হয়, তখন তার জন্য চক্ষু শীতলের বস্তু হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত তার জন্য লুকিয়ে রেখেছেন, এটা আসমান জমিনের কেউ জানতে পারে না। فإذا وضعت لم يخرج منها جرعة من لبنها ولم يمص مصة إلا كان لها بكل جرعة وبكل مصة حسنة। যখন সে সন্তান প্রসব করে, তখন সন্তানের প্রতিটা, সন্তানকে পান করার প্রতিটা দুধের ফোঁটার বিনিময়ে তার আমল নামার মধ্যে এক একটি করে সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাইন আসহারাহা লাইলাতান কানা লাহা মিথলু আজরি 70 রাকাবা তু'তিকুহুন্না ফি সাবিলিল্লাহ। এই সন্তান রাত্রি বেলায় অসুস্থতার কারণে অথবা অন্য কোনো কারণে মাকে যদি জাগিয়ে রাখে, মাকে ঘুম যেতে না দেয়, তাহলে ওই নারী ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর কাছে 100টি গোলাম, 70টি গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই নারী পেয়ে যাবে। সুবহানাল্লাহ। গর্ভবতী মায়ের মূল্য আল্লাহর কাছে এত বেশি। তাহলে গর্ভবতী অবস্থায় মাকে ধৈর্য ধারণ করতে হবে, মহিলাকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল করণীয় হলো সব সময় নামাজ আদায় করতে হবে। গর্ভে সন্তান আসলে নামাজ ছাড়া যাবে না, নামাজ আদায় করতে হবে। মাতৃকালীন সময়ে শরীয়তের বিধান নামাজ রোজা ছাড়া যাবে না, এর প্রতি অনীহা প্রকাশও করা যাবে না। কারণ এই সময় অনেক মহিলা আছে নামাজ পড়তে চায় না, আছে কিনা? কষ্টের কারণে নামাজ পড়তে চায় না। এই সময় অনেক মহিলা আছে রমজান মাসে রোজাও রাখতে চায় না, যদিও সক্ষম, কিন্তু রোজাও রাখতে চায় না। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আকিমিস সালাহ আরিহনা বিহা। হে বেলাল, তুমি আজান দিয়ে নামাজের ব্যবস্থা করো আর তুমি এর মাধ্যমে আমাদেরকে তৃপ্ত করো। তার মানে নামাজ পড়লে তৃপ্তি লাভ হয়, নামাজ পড়লে অন্তর থেকে পেরেশানি দূর হয়ে যায়। এই জন্য মাতৃকালীন সময় নামাজ ছাড়া যাবে না, রোজাও ছাড়া যাবে না। তবে এই ক্ষেত্রে যদি কষ্ট হয়, অপারগ হয়, তাহলে শরীয়তের কিছু অফার আছে, সেই অফারগুলি গ্রহণ করতে পারে। সেই অফারগুলি কি? ওয়াল হুবলা ওয়াল মুরদিউ ইযা খাফাতা। যদি নারীর, গর্ভবতী নারী অথবা দুগ্ধ পানকারী নারীর যদি সন্তানের ক্ষেত্রে যদি তার ক্ষতির আশঙ্কা হয়, তাহলে সে রোজা ভেঙ্গে ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলি রেখে নেবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীকে অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, সাল্লি কাইমান, পারলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাকাইদান, আর যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাআলা জানবি, আর যদি বসে নামাজ না পড়তে পারো তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। ঠিক অনুরূপভাবে অন্তঃসত্ত্বা নারীর যদি গর্ভের সন্তানের কোনো অসুবিধা হয় অথবা তার কষ্ট হয়, তাহলে সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পারলে নামাজ পড়বে, দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়বে, বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে নামাজ পড়বে। তারপরেও নামাজ ছাড়া যাবে। এই সময়ের নামাজ সন্তানের জন্য অনেক উপকারী। এই সময়ের নামাজ সন্তানের জন্য অনেক উপকারী। এই নামাজ নিজের কল্যাণের জন্য এবং সন্তানের কল্যাণের জন্য আদায় করতে হবে। কারণ এই পৃথিবীতে যত বুজুর্গ ব্যক্তি এসেছেন, যত বুজুর্গ ব্যক্তি হয়েছেন,
তারা যখন মায়ের পেটের মধ্যে ছিলেন মা বেশি বেশি করে সেজদা দিয়েছেন নামাজের মাধ্যমে, যার কারণে তারা জন্ম হয়ে আল্লাহর ওলি হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর ওলি হিসাবে সেই আমলের কারণে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সময় মতো নামাজ পড়ার জন্য তাগিদ দিতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। গর্ভবতী নারীর 4 নম্বর করণীয় হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করতে হবে। এই অবস্থায় গর্ভবতী মহিলা শারীরিক এবং মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। শারীরিক রোগের চিকিৎসা আছে, কিন্তু মানসিক রোগের তো জাগতিক কোনো চিকিৎসা নাই। মানসিক রোগের চিকিৎসা হলো একমাত্র আল্লাহর জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, একমাত্র জিকিরের মাধ্যমেই অশান্ত অন্তর প্রশান্ত লাভ করবে। হাদিসের মধ্যে আসছে, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি। যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, তারা কি এক? কি বলেন? তারা এক? তারা কখনো এক হতে পারে না। আল্লাহর রাসূল বলেছেন তাদের উপমা হলো মৃত আর জীবিতের মতো। তাদের উপমা। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জানতাম পৃথিবীর মধ্যে কোন সম্পদ সবচাইতে বেশি উত্তম, তাহলে আমরা তা জমা করে রাখতাম। আল্লাহর রাসূল বললেন, শোনো, আফদালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈলুহু আলা ঈমানিহি। সবচাইতে উত্তম সম্পদ হলো জিকিরকারী জিহ্বা। সবচাইতে উত্তম সম্পদ হলো আল্লাহর শুকর গুজারকারী অন্তর। সবচাইতে উত্তম সম্পদ হলো মুমিনা স্ত্রী, যেই স্ত্রী তাকে ঈমানের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে? আল্লাহর রাসূল বললেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সৌভাগ্য হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দীর্ঘ হায়াত পেয়েছে আর ভালো ভালো আমল করেছে। লোকটি আবার জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়র, মানুষের মধ্যে উত্তম ব্যক্তিকে? আল্লাহর রাসূল বললেন, আনতা ফারাকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। তুমি দুনিয়ার থেকে এমন ভাবে বিদায় নিবে যে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা সতেজ থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মাতৃকালীন সময়ে গর্ভবতী মহিলার উচিত হলো বেশি বেশি করে আল্লাহর জিকির করা। বেশি বেশি করে আল্লাহর জিকির করবে। মা বাবা অভিভাবক যারা আছেন তারা একটা তাসবিহ তার হাতে তুলে দিবেন, যাতে অযথা সময় ব্যয় না করতে পারে। গীবত শিকায়াত করা অথবা শ্রবণ করার ক্ষেত্রে সময় ব্যয় না করতে পারে। ভালো কিছু পেতে হলে সম্মিলিত প্রচেষ্টা লাগবে। এই জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালাতে হবে, যাতে গর্ভের সন্তানটা পৃথিবীতে ভালো হয়ে আসে। গর্ভবতী নারী 5 নম্বর করণীয় হলো শুকর আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। কত মানুষ আছে বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছে, কত মানুষ আছে বছরের পর বছর তদবির করে যাচ্ছে, কত মানুষ আছে বছরের পর বছর ঔষধ খাওয়িয়ে যাচ্ছে, খাচ্ছে, কিন্তু সন্তান হয় না। কি বলে, এরকম আছে কিনা? সন্তান হয় না। মা হওয়ার মাঝেই নারীর জন্মের সার্থকতা রয়েছে। মা হলেই তার জন্মের সার্থকতা। এই জন্য গর্ভবতী মায়ের উচিত বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করা। বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি না শুকরিয়া আদায় করো তাহলে আমি তা ছিনিয়ে নেব। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে এই অবস্থায়।
মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আযাবান লি আমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খায়রুন। মুমিনের বিষয়টা হলো অত্যন্ত আশ্চর্যজনক বিষয়, যে তার সব কিছুর মধ্যে কল্যাণ রয়েছে। সে যদি কোনো কাজে সে আনন্দ উপলব্ধি করে সে শুকরিয়া আদায় করবে, এটাও তার জন্য কল্যাণকর। যদি সে বিপদের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর। এর মধ্যে তার জন্য কল্যাণ রয়েছে। হযরতে মারিয়াম মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় হান্না বিনতে ফাখুজ আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? শুকরিয়া আদায় করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তিনি যেভাবে শুকরিয়া আদায় করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। মারিয়াম যখন পেটের মধ্যে আসে, মারিয়ামের মা হান্না বিনতে ফাখুজ তিনি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি বললেন, আমার পেটের মধ্যে যা কিছু আছে তা সব কিছু আমি আল্লাহর জন্য মান্নত করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হে আল্লাহ, তুমি আমার এই মান্নতকে কবুল মঞ্জুর করে নাও। এই জন্য শুকরিয়া এটা বিভিন্ন ভাবে হতে পারে। জবানের মাধ্যমে আপনি শুকরিয়া আদায় করতে পারেন, আবার দান করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারেন, আবার সেজদার মাধ্যমে শুকরিয়া আদায় করতে পারেন। আল্লাহর রাসূলের কাছে যখন কোনো খুশির সংবাদ আসতো, তিনি শুকরিয়া আদায় করার জন্য সাথে সাথে নামাজের সেজদার মধ্যে তিনি পড়ে যেতেন, শুকরিয়া আদায় করতেন সেজদার মাধ্যমে, বেশি বেশি সেজদা দিয়ে শুকরিয়া আদায় করতেন। গর্ভবতী নারীর 6 নম্বর আমল হলো সব সময় ওযু অবস্থায় থাকা। ওযু অবস্থায় সব সময় থাকার জন্য চেষ্টা করা, কেননা দৈহিক সুস্থতা এবং আত্মিক প্রশান্তির ক্ষেত্রে ওযুর অপরিসীম ভূমিকা রয়েছে। ওযু হলো পবিত্রতা অর্জনের অন্যতম একটি মাধ্যম। ওযু ছাড়া নামাজ হয় না। ওযু অবস্থায় থাকলে দেহ মন প্রফুল্ল থাকে, ঠিক না বলেন? ওযু অবস্থা থাকলে মনটা ভালো লাগে। এই জন্য সদা সর্বদা গর্ভবতী মহিলা ওযু অবস্থায় থাকবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, ইন্না উম্মতি ইয়াওমাল কিয়ামা ইউদআউনা ইয়াওমাল কিয়ামা গুররা মুহাজ্জালিন মিন আথারিল wudu'i। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে ডাকা হবে, তার চেহারা উজ্জ্বল থাকবে, উজ্জ্বল অবস্থায় তার চেহারাকে ডাকা হবে। আল্লাহর রাসূল বলেছেন, যদি তোমাদের চেহারার এই উজ্জ্বলতাকে তোমরা দীর্ঘ করতে চাও তাহলে বেশি বেশি ওযু করো, তাহলে ওযু করো। আল্লাহর রাসূল মেরাজে গিয়ে যখন জান্নাত ভ্রমণে গিয়েছেন, তখন তিনি হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনেছেন। পৃথিবীতে এসে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি, এমন আমল তুমি কি করো একটু বলো। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার পর আপনি যে আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আমল তো আমি করি, তবে একটা কাজ আমি কখনো ছাড়ি না, সেটা হলো সদা সর্বদা অবস্থায় আমি ওযু অবস্থায় থাকি। ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর রাসূল যা বুঝার তিনি বুঝে ফেললেন। তিনি বললেন, হয়তো এই আমলের কারণে আল্লাহ তাআলা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতে তোমার অবস্থান নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মাতৃত্বকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় গর্ভবতী মহিলা ওযু অবস্থায় থাকা এটা নিজের জন্য যেমন উপকারী, ঠিক অনুরূপ ভাবে সন্তানের জন্য সেটা উপকার বয়ে আনবে। এই জন্য এই অবস্থায় ওযু অবস্থায় থাকতে হবে। গর্ভবতী নারীর 7 নম্বর করণীয় হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা। গর্ভে যখন সন্তান থাকবে তখন বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত বৃদ্ধি করে দিবে। সন্তান পৃথিবীতে আসার 3 থেকে 4 মাস আগেই বাহিরের সবকিছু মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় শুনতে পায়।
সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য একটি যুগ উপযোগী, একটি যথার্থ সময়, একটি উপযুক্ত সময় হলো এই সময়টা। এই জন্য মাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে গর্ভে সন্তানকে নিয়ে। প্রতিদিন কিছু হলেই কোরআন তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখতে হবে। যেমন হাদিসের মধ্যে আসছে আলাইকুম বিল কোরআন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআনকে ধরো, কোরআন তেলাওয়াত করো, ফাতাআল্লামুহু, তোমরা কোরআন শিক্ষা করো নিজে, ওয়া আল্লিমুহু আবনাআকুম, এবং তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, ফাইন্নাকুম আনহু তুসআলুনা ওয়া বিহি তুজজাউনা, কেননা কিয়ামতের দিন এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। কোরআন সন্তানকে শিক্ষা দিয়েছে কিনা, আর এর উপর ভিত্তি করে তোমাদেরকে প্রতিদানও দেওয়া হবে। গর্ভ অবস্থায় মা কোরআনের কোন সূরা পড়বে, কোন আয়াত পড়বে, এ ব্যাপারে কোরআন ও হাদিসে কোনো কিছু নেই। তবে বুজুর্গান দ্বীন কোরআনের কিছু সূরা, কিছু আয়াতের বিষয়বস্তুর উপর ভিত্তি করে এই আয়াতগুলি, এই সূরাগুলি গর্ভে সন্তান রেখে মা বেশি বেশি পড়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন মা। সেই সূরাগুলি কি? সূরা আলে ইমরান বেশি বেশি করে তেলাওয়াত করবে। সূরা আলে ইমরান যদি বেশি বেশি করে তেলাওয়াত করে তাহলে গর্ভের সন্তানটা দামি হবে এবং পৃথিবীতে এসে দিনদার হবে। গর্ভে সন্তান রেখে সূরা ইনশিকাক বেশি বেশি করে তেলাওয়াত করবে। যদি সূরা ইনশিকাক তেলাওয়াত করে তাহলে সন্তানটা গর্ভে নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। সূরা ইউসুফ তেলাওয়াত করবে, যদি সূরা ইউসুফ তেলাওয়াত করে তাহলে সন্তান সুদর্শন হবে এবং তার মন মানসিকতা ভালো হবে। সূরা মারিয়াম তেলাওয়াত করবে, সূরা মারিয়াম তেলাওয়াত করলে সন্তান ধৈর্যশীল হবে এবং পরহেজগার হবে। সূরা লুকমান তেলাওয়াত করবে, সূরা লুকমান তেলাওয়াত করলে সন্তান মেধাবী হবে, বুদ্ধিমান হবে। সূরা মুহাম্মদ তেলাওয়াত করবে, সূরা মুহাম্মদ তেলাওয়াত করলে সন্তান সৎ হবে, চরিত্রবান হবে। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তাহলে সন্তান জ্ঞানী হবে। তাছাড়া ঘুমানোর পূর্বে গর্ভবতী মাকে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীরের মধ্যে মাসেহ করে দিবে। আর নরমাল ডেলিভারির জন্য বুজুর্গানে দ্বীন কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যাতে সন্তানটা ওই সিজার ছাড়াই নরমাল ডেলিভারিতে পৃথিবীতে আসতে পারে। এই জন্য মাকে এই অবস্থায় কিছু আমল করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। 4টি সূরার 4টি আয়াতের উপর দিক নির্দেশনা দিয়েছেন। 1 নম্বর হচ্ছে সূরা রাদের 8 নম্বর আয়াত, আল্লাহু ইয়া'লামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন 'ইনদাহু বিমিকদার। 2 নম্বর হলো সূরা ফাতিরের 11 নম্বর আয়াত, আল্লাহু আখরাজাকুম আল্লাহু খালাকাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা জা'আলাকুম আজওয়াজা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদাউ ইল্লা বিইলমি ওয়া মা ইউআম্মারু মিন মুআম্মারি ওয়া লা ইনকাসু মিন উমরিহি ইল্লা ফি কিতাব ইন্না যালিকা 'আলা আল্লাহি ইয়াসীর। 3 নম্বর হলো সূরা নাহলের 87 নম্বর আয়াত, ওয়া আলকাউ ইলাল্লাহি ইয়াওমা ইদিনিস সালাম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। 4 নম্বর হলো সূরা জিলজালের 4 নম্বর আয়াত, ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবার। বুজুর্গানে দ্বীন বলেছেন এই আয়াতগুলো যদি নিজে পড়ে অথবা অন্যজনকে দিয়ে পড়িয়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা পান করে আর পেটের মধ্যে মালিশ করে দেয়, ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে সন্তান পৃথিবীতে নরমাল ভাবে ডেলিভারি হয়ে সিজার করা ছাড়াই নরমাল ভাবে পৃথিবীতে আসার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। গর্ভবতী নারী 8 নম্বর করণীয় হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। সব ইবাদতের মূল হচ্ছে দোয়া, আর দোয়া হলো সব ইবাদতের মগজ। হাদিসের মধ্যে আসছে লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে দোয়ার চাইতে মর্যাদাবান এর চাইতে অন্য কিছু নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি,
যেই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা রাগ করে। অন্য হাদিসের মধ্যে আছে মান সাররাহু আন ইস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদি ফায়ুকসিরুদ দুআ ফির রাখাই। কোন ব্যক্তি যদি চায় যে বিপদের সময়ও তার দোয়া আল্লাহর কাছে কবুল হোক, তাহলে সে যেন বেশি বেশি করে সুখে দুঃখে সদা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করে। সব সময় আল্লাহর কাছে দোয়ার জন্য বলা হয়েছে। দোয়া কবুলের একটা বিষয় হলো দোয়া করে দোয়া কবুলের জন্য দোয়ার একটা আদব, দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা, যে দোয়া করলাম কেন কবুল হয় না, এরকম মন মানসিকতা নিজের মধ্যে না আনা। দোয়া একটা আদব হলো দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না। ফকি আবুল্লাহ ইসলামুল কদর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন আল্লাহর কোন নেক বান্দা দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তবে তার ফলাফলটা সাথে সাথে প্রকাশ হয় অথবা বিলম্বে প্রকাশ হয় অথবা দুনিয়াতে প্রকাশ হয়, না হয় আখিরাতে আল্লাহ তাআলা তার কল্যাণের জন্য জমা করে রেখেন। হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউন এবং তার সম্প্রদায়ের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর হারুন আলাইহিস সালাম পিছনে বসে বসে আল্লাহর কাছে বলেছেন আমিন, এ আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন লাকাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা, তোমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে, তোমরা তোমাদের দোয়ায় অবিচল থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন, এই দোয়ার ফল প্রকাশিত হয়েছে 50 বছর পর। 50 বছর পর এই দোয়ার ফল প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা এই দোয়ার 50 বছর পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফল প্রকাশ করে ফিরআউন এবং তার জাতিকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য গর্ভবতী মায়ের উচিত মাতৃত্বকালীন সময়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা, কারণ এই সময় সে নিঃস্ব থাকে, দুর্বল থাকে, আর দুর্বল ব্যক্তির দোয়া আল্লাহর কাছে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তাছাড়া সে তো সন্তানের মা, গর্ভের সন্তানের মা, যদি মা সন্তানের জন্য দোয়া করে সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নিঃস্ব অবস্থায় আছে আবার সে সন্তানের মা, এই জন্য এই অবস্থায় বেশি বেশি করে দোয়া করতে হবে। তাছাড়া গর্ভের সন্তানটা নেককার হবে না বদকার হবে, এটা মাতৃকালীন অবস্থায় মায়ের গর্ভেই সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করেন। যেমন বুখারীর হাদিসের মধ্যে আছে, ইন্না আহাদাকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান থুম্মা আলাকাতান মিথলা যালিকা থুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক। আল্লাহর নবী বলেছেন, তোমাদের প্রত্যেকেই মাতৃগর্ভে 40 দিন বীর্য অবস্থায় থাকো, আর 40 দিন রক্তপিণ্ড অবস্থায় থাকো, আর 40 দিন মাংসপিণ্ড অবস্থায় থাকো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একজন ফেরেশতা প্রেরণ করেন, নিয়োজিত করেন। ওই ফেরেশতা এসে বলেন, আয় রব্বি, হে আল্লাহ, আযাকারুন আম উনসা, এটা কি ছেলে হবে না মেয়ে হবে? আশাকিয়ুন আম সাঈদুন, এটা কি দুর্ভাগা হবে না সৌভাগ্যবান হবে? ফামার রিজকু, তার রিজিক কি হবে? ফামাল আজালু, সে কত বছর এই পৃথিবীর মধ্যে হায়াত পাবে? ফায়ুক্তাবু কাযালিকা ফি বাতনিহি, ঠিক অনুরূপভাবে মায়ের পেটের মধ্যে সবকিছু তার জন্য নির্ধারণ করা হয়, লিপিবদ্ধ করা হয়। অন্য এক হাদিসের মধ্যে আছে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ ইন্তেকাল করে তখন তার আমলগুলি বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি আশিয়া, তবে তার 3টা জিনিস বাকি থাকে, যেই 3 জিনিসের মাধ্যমে সে আমলের দরজা বন্ধ হয়ে গেল, সওয়াবের দরজা তার জন্য খোলা থাকে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া যদি কোনো জিনিস সে পৃথিবীতে রেখে যায়। 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গিয়েছে যেই ইলমের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে গেছে, এই নেক সন্তান মা বাবার জন্য দোয়া করছে। এই জন্য প্রেগন্যান্ট অবস্থায়
স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য উচিত হলো বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কারণ আপনার সন্তানটা নেক না বদ এটা পেটের থেকেই বের হবে, নির্ধারণ হয়ে বের হবে। এই জন্য পেটে থাকা অবস্থায় সন্তানের জন্য দোয়া করতে হবে। কিভাবে দোয়া করতে হবে সেই দোয়াও আল্লাহ তাআলা বিভিন্ন নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার জন্য নেক সন্তান দাও। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার জন্য একটা পবিত্র সন্তান দান করো। আবার আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমাদের প্রভু আপনি আমাদের স্ত্রী আমাদের সন্তানকে চক্ষু শীতলের বস্তু বানিয়ে দাও, আর আমাদের সন্তানকে তুমি মানুষের জন্য মুত্তাকিনদের জন্য নেতা বানিয়ে দাও। আবার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এভাবে দোয়া করতে, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ তুমি আমাকে নিঃসন্তান বানিও না, তুমি উত্তম ওয়ারিস, সর্বোত্তম ওয়ারিস তুমি নিঃসন্তান বানিও না। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। গর্ভবতী নারীর 9 নম্বর করণীয় হলো আল্লাহ তাআলার 99টি নামবাচক গুণবাচক নাম রয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান আহসাহা দাখালাল জান্নাহ, এই 99টি নাম যেই ব্যক্তি মুখস্থ করে আমল করবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 99 নামের প্রত্যেকটির আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক ভাবে তার ফজিলত রয়েছে। তার মধ্যে 2টি নাম হলো আল মুবদিউ আল মুতাআল, আল মুবদিউ আল মুতাআলি, আল মুবদিউ আল মুতাআলি। এই 2টি নামের ফজিলত হলো, এই 2 নাম যদি কোন গর্ভবতী নারী পেটের মধ্যে সন্তান নিয়ে পাঠ করে আল্লাহ তাআলা এর উসিলায় গর্ভের সন্তানকে হেফাজত করবেন, নিরাপদে ভূমিষ্ঠ হওয়ার ব্যবস্থা করে দিবেন, আর ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট ক্লেশ তার থাকবে না। সুবহানাল্লাহ। এই 2 নামের উপর আমল করার জন্য তাদেরকে তাগিদ দিতে হবে। গর্ভবতী অবস্থায় 10 নম্বর করণীয় হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার হলো এমন একটি আমল যার মধ্যে সব আমলের উপকারিতা রয়েছে। সব আমলের উপকারিতা আল্লাহ তাআলা ইস্তেগফারের মধ্যে দিয়ে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আমলের মধ্যে সব আমলের উপকারিতা আল্লাহ তাআলা দিয়েছেন। একবার এক ব্যক্তি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হুজুর আমার ক্ষেতের মধ্যে ফসল হয় না, আমাকে একটা আমল শিখিয়ে দেন। তিনি বললেন, তুমি বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার বেশি বেশি করে পড়ো। আরেক ব্যক্তি এসে বলল, হুজুর আমার ঘরের মধ্যে খাবার নাই, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যাতে আমি আমল করলে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলে দিলেন, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলল, হুজুর আমার তো সন্তান হয় না, আমি নিঃসন্তান, আমাকে সন্তানের জন্য একটা আমল শিখিয়ে দেন। তিনি বললেন, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তেগফার পড়ো। আরেক ব্যক্তি এসে বলল, হুজুর আমাদের তো কোনো পানির ব্যবস্থা নাই, যাতে পানির ব্যবস্থা হয়ে যায় একটা আমল শিখিয়ে দেন। তিনি বললেন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। সব কিছুর ক্ষেত্রে তিনি একটি বলেছেন, বেশি বেশি করে ইস্তেগফার পড়ার জন্য। উপস্থিত মানুষেরা জিজ্ঞেস করলো, হুজুর এটা কি আমল আপনি শিখালেন? এক এক মানুষ এক এক আবদার নিয়ে এসেছে, আপনি সবাইকে বলেছেন ইস্তেগফার পড়ার জন্য। তিনি উত্তর না দিয়ে কুরআনুল কারীমের একটি আয়াত তিনি বলে দিয়েছেন। সেই আয়াতটি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে তার জাতিকে জানিয়ে দেওয়ার জন্য বলেছেন। সেই আয়াতটি হলো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন।
ইস্তেগফার করলে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে পানির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফার করলে সন্তানের মধ্যে বরকত দিবেন, সন্তানের অসুস্থতা ক্ষমা করে দিবেন, দূর করে দিবেন। ইস্তেগফার করলে ক্ষেতের মধ্যে ফসলের ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফার করলে শুকনো নদীগুলি পানি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গর্ভবতী মায়ের উচিত মাতৃত্বকালীন সময় বেশি বেশি করে ইস্তেগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, বড় ইস্তেগফার না পড়লেও আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই